আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র ইনজিল কিতাব 34 সূরা আলো আলী আয়াত 1। ইমরান, শপথ পারস্য সাগরের, শপথ মক্কা ও মদিনার, শপথ তুর ও সিনাই উপত্যকা। ইয়াসিন, বিজ্ঞানময় কোরআনের শপথ, তুমি অবশ্যই প্রেরিতদের দলভুক্ত, তুমি সর্বদা প্রতিষ্ঠিত। এই ইনজিল পরাক্রমশালী ও প্রজ্ঞাময় আল্লাহর কাছ থেকে নাজিলকৃত, যাতে তুমি সতর্ক করতে পারো, তবে তাদের অধিকাংশের জন্য শাস্তি নির্ধারণ করা হয়েছে। আমি তাদের সামনে ও পেছনে আবরণ স্থাপন করেছি এবং দৃষ্টির ওপরও আবরণ রেখেছি, ফলে তারা দেখতে পায় না। মসিহ ঈসাকে নিঃস্ব করে পাঠানো হয়নি, তার স্ত্রী ও একদিনের সন্তান ভারতে সেরা যোদ্ধা দৃশ্যমান, এবং জিবরাইল ও মিকাইলকে অদৃশ্যমান করে পাঠানো হয়েছে। ইসরায়েল নামক আল্লাহ। স্মরণ করো ইব্রাহিমের কথা। প্রায় 3000 খ্রিস্টপূর্বে তাকে প্রেরণ করা হয় বর্তমান তুর্কির ওসমানিয়া নামক জায়গার বসতির প্রতি। তার পিতা আজর ছিল তাগুত নামক এক মূর্তিপূজারী রাজার মূর্তি নির্মাণকারী। প্রাপ্তবয়সে উপনীত হলে তাকে নবুওয়াত, প্রজ্ঞা ও হিকমা প্রদান করা হয়। সে তাগুতের মূর্তিগুলোকে কুড়াল দিয়ে চূর্ণ বিচূর্ণ করল এবং তাগুত তাকে পাকড়াও করে আগুনে নিক্ষেপ করলো। আল্লাহের ইচ্ছা ইব্রাহিমের জন্য আগুন শীতল হয়ে গেল এবং সে তার মধ্য থেকে পায়ে হেঁটে বের হয়ে এলো। অতঃপর সে তার স্ত্রী সহ জেরুজালেমে আগমন করলো। তৎকালীন জেরুজালেমের শাসক ছিল নবুওত নামক এক মূর্তিপূজারী। জেরুজালেমবাসী তখন ওবাল নামক মূর্তি, সূর্য দেবতা, অগ্নি পূজা ও অন্যান্য দেবদেবীদের পূজায় লিপ্ত ছিল। ইব্রাহিম জর্ডান সাগরের তীরবর্তী এলাকায় বসতি স্থাপন করল এবং সেখানে কিছুকাল অবস্থান করে খোদা দাবি করা নমরুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন এবং নির্দিষ্ট দিনে নমরুদের বিশাল বাহিনীর বিরুদ্ধে আল্লাহ বিশাল মশক বাহিনী প্রেরণ করলেন, যা তাদেরকে চারদিক দিয়ে ঘিরে ধরল এবং একে একে দম আটকে মারা গেল। খোদা দাবি করা বিশাল নমরুদ ক্ষুদ্র এক মশার কামড়ে মারা গেল এবং আমি তাকেও তাদেরকে করেছি মানবজাতির জন্য নিদর্শন স্বরূপ। বার্ধক্যে উপনীত হলে আমি তাকে একে একে দান করি ইসমাইল ও ইসরাইলকে। সে ইসমাইল ও সারাকে সদকা হিসাবে মক্কাতে রেখে আসে এবং সেখানে ইসমাইল এর পায়ের আঘাতে জমজম কূপের সৃষ্টি হয়। দ্বিতীয়বার যখন সে ইসমাইলকে কোরবানি দিতে উদ্যত হলো, তখন এক দুম্বা অলৌকিকভাবে কোরবানি হয়ে গেল। পরিণত বয়সে আমি তাকে দান করি নবুওয়াত, প্রজ্ঞা ও হিকমা। সে ছিল আমার অনুগত নেককার বান্দাদের মধ্যে অন্যতম। তার বংশধরদের থেকে শেষ নবী মুহাম্মদ। ইসরায়েল বসবাস করতে শুরু করে পিতৃভূমি জেরুজালেমে। পরিণত বয়সে আমি তাকে দান করি নবুওয়াত, প্রজ্ঞা ও হিকমা। ইব্রাহিমের গমনের পর জেরুজালেমে শাসনভার লাভ করে তার পুত্র ইসরায়েল। ইসরায়েল পরবর্তী জেরুজালেমে শাসনভার লাভ করে তার পুত্র ইসাক। পরিণত বয়সে আমি তাকে দান করি নবুওয়াত, প্রজ্ঞা ও হিকমা। ইসাক পুত্রদের মধ্যে একদল গমন করল জর্ডান সাগরের ওপারে কাফির ও মূর্তিপূজারী জনপদে। সেখানে আমি প্রেরণ করি তাদের ভ্রাতা ইয়াকুবকে। পরিণত বয়সে আমি তাকে দান করি নবুওয়াত, প্রজ্ঞা ও হিকমা। সে তাদেরকে বলল, শনিবারে মাছ ধরা নিষেধ, কারণ দুপুরে ভাটা থাকতো। শনিবারে সীমা লঙ্ঘনকারীরা ঘৃণিত বানর হয়ে যাও। সে পানির সুড়ঙ্গ দিয়ে জেরুজালেম জয়ের উদ্দেশ্যে গমন করল। প্রতিমধ্যে যারা যাত্রা বিরতিতে সে এক পবিত্র পাথরের উপরে ঘুমালো ও সে ঊর্ধ্ব আকাশে গমন করলো। অতঃপর সে আল্লাহের ইচ্ছায় জেরুজালেম জয় করলো এবং সেখানে একেশ্বরবাদ প্রতিষ্ঠা করলো। স্মরণ করো ইয়াকুবের বংশধর ইউসুফের কথা। বাল্যকালে আল্লাহ তার প্রতি অনুগ্রহ করেন। পশ্চিম তীরের বসতি থেকে কাফেলারা ইউসুফকে সমুদ্রের গোপন সুড়ঙ্গ পথে নৈবাতুর হয়ে কুয়েনা মিশরে নিয়ে গেল। সেখানে তাকে দত্তক নিল এক সম্ভ্রান্ত পরিবার। আমি তাকে দান করেছিলাম স্বপ্ন ব্যাখ্যা করার ক্ষমতা। সে জোলেখা নামক এক সম্ভ্রান্ত কন্যার সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। 7টি শুকনো শীষ, 7টি মোটা শীষকে খেয়ে ফেলেছে। 7টি শুকনো গরু, 7টি তাজা গরুকে ভক্ষণ করছে। সে হিসাব রক্ষকের দায়িত্ব নেওয়ার পর তার পিতা ইয়াকুবের নিকট যাওয়া প্রেরণ করে। স্মরণ করে বনী ইসরায়েলের বংশধর মূসার কথা। বাল্যকালে আমি তার প্রতি অনুগ্রহ করেছিলাম। মিশর অবত বাদশাহ ফেরাউনের নিকট সে বড় হয়ে উঠতে লাগলো। বনী ইসরায়েলীদের এক গোত্র তখন মিশরে বসবাস করত। সে তাদের পক্ষে এক অত্যাচারী ফেরাউনের সৈন্যকে হত্যা করলো। স্মরণ করো ফেরাউন তাদেরকে ধাওয়া করেছিল সূর্য উদয়ের কালে। তখন তারা নৌকাতে লোহিত সাগরের প্রথম শাখা পার হচ্ছিল। তারা তুরে পৌঁছে সিনাই উপত্যকার গোপন পথে নৈবাতে পৌঁছালো। ততক্ষণে কাবের বাদশাহ ফেরাউন সমস্ত সিনাই উপত্যকা ঘুরে তাদের পিছু দেখা করলো। শনিবারের দুপুর 2টায় মূসা ও তার অনুসারী বনী ইসরায়েলেরা সমুদ্রের গোপন সুড়ঙ্গ পথে ইয়াকুবের বসতিতে পৌঁছালো। সূর্য অস্তমনকালে তারা সুড়ঙ্গ পথে পৌঁছালো এবং বিশাল জলরাশি তাদের মস্তকের উপরে চড়াও হলে ফেরাউন ও তার সৈন্য সামন্ত সকলেই মারা পড়ল, যা আজ মুমিনদের জন্য নিদর্শন। পরবর্তীতে মূসা আল্লাহের ইচ্ছায় জেরুজালেম দখল করে সেখানে সে একেশ্বরবাদ প্রতিষ্ঠা করে। স্মরণ করো বনী ইসরায়েলের বংশধর দাউদের কথা। প্রায় 1000 খ্রিস্টপূর্বে আমি তাকে প্রেরণ করেছিলাম বিরেশিব এলাকায় এক বসতির প্রতি। পরিণত বয়সে আমি তাকে করেছিলাম অত্যাচারিতদের নেতা। সে ছিল মুমিন, সৎ ও যোগ্য। সে হাতের গুলতির এক আঘাতে
গলিয়াত নামক এক কাফির দানবাকৃতির যোদ্ধাকে হত্যা করলো। অতঃপর সে রাসূলকে বিয়ে করে সেখানকার রাজা মনোনীত হলো। আমি তাকে দান করেছিলাম নবুয়ত, প্রজ্ঞা ও হিকমা। সে ছিল আমার অনুগত নেককার বান্দাদের অন্তর্ভুক্ত। সে লোহা থেকে তলোয়ার ও যুদ্ধ সরঞ্জাম তৈরি করত, রোজা রাখত, রাত্রে শহর ভ্রমণ করত। তার উপর শান্তি বর্ষিত হোক। দাউদের পর সেখানকার নেতা নির্বাচিত হয় বনী ইসরাঈলী গোত্রভুক্ত। তারই সৎ ও যোগ্য পুত্র সুলাইমান পরিণত হয়েছে। আমি তাকে প্রদান করেছিলাম নবুয়ত ও প্রজ্ঞা ও হিকমা। সে বাতাসের উপর প্রভাব বিস্তার করতে পারত এবং পশু পাখিদের কথা বুঝতে পারত। সে কারিম কন্যা বিলকিসের সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সে রপ্ত করে বালির থেকে কাঁচ বানানোর ক্ষমতা। জেরুজালেমে 1 খ্রিস্টাব্দে আগমন ঘটে জাকারিয়া, ইয়াহিয়া ও ঈসার। তারা প্রত্যেকেই ছিলেন আল্লাহর প্রেরিত দূত। প্রায় 570 খ্রিস্টাব্দে মক্কাতে বনী ইসমাইলী গোত্রে আগমন ঘটে। শেষ নবী মুহাম্মদের তৎকালীন সময়ে মক্কা পরিচালিত হতো পরাজিত পম্পেয়ানদের কর্তৃক। তারা এবং মূর্তি পূজারীরা পবিত্র কাবা গৃহে 360টি মূর্তি স্থাপন করে। পবিত্র কাবা গৃহ পরিচালিত হতো বনী কুরাইশ গোত্রের প্রধান আব্দুল মুত্তালিব কর্তৃক। তাদের প্রধান বিরোধী ছিল বনী হাশেম গোত্র। বনী কুরাইশ ও বনী হাশেম গোত্রের একাংশ ছিল বনী ইসমাইলের বিষয়টি, আর এক অংশ ছিল মূর্তি পূজায় লিপ্ত। এছাড়াও সেখানে ছিল রোমান, খ্রিস্টান, ইহুদি ও মূর্তি পূজারীদের অবস্থান। দূর দূরান্ত থেকে মুমিন বান্দারা সেখানে আসতো হজ করতে। রসদ বিক্রি ছিল তাদের উপার্জনের অন্যতম উৎস। পরিণত বয়সে আমি তাকে প্রদান করেছিলাম নবুয়ত, প্রজ্ঞা, হিকমা ও জ্ঞান। তালেব ইবনে আলী তার নিকট ইসলাম গ্রহণ করে মুসলিম হলো। ইহুদি 60 বছরের আবু বকর তাকে সমর্থন করলো। রোমানদের মধ্যে কাফিরদের সর্দার আবু জাহেল তাকে হত্যা করার ষড়যন্ত্র করলো। আল্লাহ মুহাম্মাদের প্রতি অনুগ্রহশীল হন। তায়েফের ময়দানে নির্মমভাবে অত্যাচারিত হওয়ার পর মুহাম্মদ ইয়াসরিবে হিজরত করলো। সেখানকার নেতা ছিল বেলাল নামক এক জনৈক মুত্তাকি ব্যক্তি। সেখানে পবিত্র কোরআনের অধিকাংশ সূরা নাযিল করা হয়। একে একে খ্রিস্টান, ওসমান, ইহুদি, আবু বকর, ইয়াসরিবের নেতা বেলাল ও হামজা তার প্রতি ঈমান আনয়ন করলো। ওসমান তাদেরকে অস্ত্র ও তথ্য দিয়ে সহায়তা করত। আবু বকর সমর্থন ও তথ্য দিয়ে সহায়তা করত। বেলাল সমর্থন ও জনবল দিয়ে তাদেরকে সহায়তা করত। খাইবারের যুদ্ধে তরুণ আলী বীরত্ব সূচক ভূমিকা রাখলো। সে ছিল বনী কুরাইশ গোত্রের এবং মুহাম্মদের চাচাতো ভাই ও জামাতা। মক্কা বিজয়ের যুদ্ধে মুসলমানরা কাফিরদের সহিত হুদায়বিয়া নামক এক সন্ধি করল। সন্ধি অনুযায়ী রোমানদের নেতা ওমর মুসলিম হয়ে গেল। পর্যায়ক্রমে মুসলিমদের নিয়ন্ত্রণে মুহাম্মদ, খলিফা আবু বকর, ওমর, ওসমান ও কুরাইশ গোত্রের আলী পবিত্র মক্কা পরিচালনা করবেন। স্মরণ করে মসিহ ঈসার পুত্র ওসমানকে দান করা হয়েছে মক্কা পরিচালনা করার জন্য এবং কাবা শরীফের নিয়ন্ত্রণ আল্লাহর কাছে। নবী মুহাম্মদ ও ইহুদি আবু বকর আমৃত্যু মক্কা পরিচালনা করবেন এবং রোমান, ওমর, খ্রিস্টান, ওসমান ও কুরাইশ গোত্রের আলী প্রত্যেককে সর্বোচ্চ 7 বছর করে মক্কা গ্রহণ করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। অতঃপর আল্লাহর অনুগ্রহে মুহাম্মদ ও তার অনুসারীরা মক্কা জয় করল। পবিত্র কাবা শরীফ থেকে সমস্ত মূর্তি অপসারণ করা হলো। মক্কাতে ইসলাম প্রতিষ্ঠা হলো। খাদিজা পরলোক গমনের পর একে একে 13টি বিবাহ সম্পন্ন করল। মুহাম্মদ তার কাছে শ্রবণ করা হয়েছিল তার পালক পুত্রের স্ত্রী জয়নাবকে বিবাহ করা। এসব ছিল তার জন্য উপহারস্বরূপ এবং হালাল। ইহুদি কন্যা আয়েশার বাড়িতে 20-63 বছর বয়সে আল্লাহর রাসূল মুহাম্মদ মৃত্যুবরণ করলো। আমরা আল্লাহ থেকে সৃষ্ট এবং তার নিকট প্রত্যাবর্তনশীল। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময় ও সর্বোত্তম পরিকল্পনাকারী। অন্যায়ভাবে নবী হত্যা হওয়ার পর মক্কা সাধারণ কার্য লাভ করল। আবু বকর আনুমানিক 645 খ্রিস্টাব্দে দেশে বার্ধক্যজনিত রোগে মৃত্যুবরণ করলে রোমান থেকে মুসলিম হওয়া ওমর মক্কার নতুন খলিফা নির্বাচিত হলো। ওমরের উপর মুহাম্মদ হত্যার বিচারভার ন্যস্ত হলো, তবে সে ব্যর্থ হলো। আল্লাহই সর্বোত্তম বিচারক এবং অব্যর্থ। সন্ধি অনুযায়ী 652 খ্রিস্টাব্দে খ্রিস্টান মুসলিম পাদ্রী ওসমান মক্কার খলিফা নিযুক্ত হন। সে ছিল তুর্কি থেকে আগত ঈসা মসীহের অনুসারী। পবিত্র কোরআন লেখনে তার অবদান ছিল, যা পূর্বের কিতাবের সমর্থক। ক্ষমতা 4th বছরে ফজরের নামাজ পড়তে গিয়ে আচমকা আক্রমণে আততায়ীরা নিহত হন। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। এতে অসংখ্য মুসলিম খ্রিস্টানরা ক্ষুব্ধ হয়ে পড়ে, তবে ইহুদি রোমানরা নিশ্চুপ ছিল, বিশেষ করে ওমর ও আয়েশা। অথবা সন্ধি অনুযায়ী ক্ষমতা ন্যস্ত হয় আলীর কাছে। সে ছিল বনী ইসমাইল গোত্রের। মুহাম্মদ পরবর্তী মক্কার 4th খলিফা দায়িত্ব গ্রহণের পর প্রথমেই তার উপর অর্পিত হয় নবী মুহাম্মদ হত্যার বিচার ও খলিফা ওসমান হত্যার বিচার। আলী অনুসন্ধান করতে গিয়ে বাধার সম্মুখীন হল। বিচারের দাবিতে ধীরে ধীরে ওসমানপন্থী ও সাধারণ মুমিনরা আলীর বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠতে লাগলো। অন্যদিকে ষড়যন্ত্রকারীরা আলীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হলো। রোমানরা তাদের ভূমি ফিরে পেতে মরিয়া তারা ওমরকে ও আবু বকর বিনতে আয়েশাকে চাপ দিতে লাগলো।
আলী তার কর্মপন্থা নির্ধারণ করলো। ফাতেমা পরবর্তী সে আরো একাধিক বিবাহ সম্পন্ন করেছিল। আয়েশা এ ব্যাপারে ক্ষুব্ধ ছিল। আলী 6 প্রাদেশিক শাসকের 5 জনকেই পরিবর্তন করলো। বাকি একজন হলো সিরিয়ার প্রাদেশিক শাসক মুয়াবিয়া। তবে মক্কাতে যখন আলী তার সমর্থন আদায়ে ব্যর্থ হলো, তখন সে মদিনাতে গেল এবং তাদের সমর্থন আদায় করলো। সে সুদান, নাজরান ও হিজাজ অঞ্চলের নেতাদের কাছে লোক প্রেরণ করলো এবং তাদের সমর্থন আদায় করলো। সে সানাতে গমন করলো। তবে কিছুদিন পর রোমানদের মদদে হামবাসী তার বিরুদ্ধে অবস্থানের কথা জানালো। ওসমানপন্থীরা সিরিয়ায় একেশ্বরবাদী শাসক মুয়াবিয়ার পক্ষে অবস্থান নিল। আলী বাগদাদে গমন করলো এবং 1200 লোক প্রেরণ করলো এবং মনে করলো তারা সমর্থন করলো। আলী সিরিয়াতে গমন করলো। ততদিনে মুয়াবিয়া রোমান ও ইহুদিদের, ওমর ও আয়েশার কতক মুসলিম ও খ্রিস্টানদের সমর্থন আদায় করেছে। আলী মুয়াবিয়ার সাথে কথা বলল এবং সম্মুখ যুদ্ধের দিন ও স্থান ধার্য করল। যুদ্ধের নির্দিষ্ট দিনে দুপক্ষ কুফাতে একে অপরের বিরুদ্ধে অবস্থান নিল, যা ছিল বর্তমান ইরাকের রাজধানী বাগদাদের অদূরে। আলীর পক্ষে অসংখ্য মুসলিম বাগদাদি ও খাওয়ারিজগণ অবস্থান নিল। মসি ইসার পক্ষে অসংখ্য মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ ও ইহুদিগণ অবস্থান নিল। অপরপক্ষে মুয়াবিয়া রোমান, ইহুদি ও কতক খ্রিস্টান, মুসলিম অবস্থান নিল। মূর্তি পূজারী কাফের, ফাসেক ও ভণ্ড আলেমগণ অবস্থান নিল। যুদ্ধ শুরু হলো। বস্তুত আল্লাহ সমস্ত কিছু অত্যন্ত নিকট থেকে পর্যবেক্ষণ করেছিলেন। আল্লাহ এক ও সর্বোত্তম পরিকল্পনাকারী। যুদ্ধের এক পর্যায়ে খাওয়ারিজ ও কতক বাগদাদি খ্রিস্টানদের মদদে যুদ্ধস্থল ত্যাগ করলো এবং আলী কুফাতে মুয়াবিয়ার হাতে শহীদ হলেন। আল্লাহ তাকে মুহাম্মদ নবীর উম্মত হিসেবে জান্নাতি করুন। আলী ফাতেমা দম্পতির পুত্র হাসান হোসেন মক্কা থেকে দূরবর্তী ও নিরাপদ স্থানে পরিবারবর্গ সহ অবস্থান নিল। 611 খ্রিস্টাব্দে রোমানদের ছত্রছায়ায় মুয়াবিয়া জয়ী হওয়ার পর মক্কার শাসনভার গ্রহণ করল। 665 খ্রিস্টাব্দে আলীপন্থীদের হাতে বিষ প্রয়োগে মুয়াবিয়া ছটফট করে মারা গেল। অতঃপর মক্কার শাসনভার গ্রহণ করল তার পুত্র ইয়াজিদ। সে আলীপন্থী হাসান হোসেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। 670 খ্রিস্টাব্দের নির্দিষ্ট দিনে ইয়াজিদ ও সীমার রোমান ও ইহুদিদের নিয়ে বাগদাদের অদূরে কায়ারবালাতে হাসান হোসেন মুসলিম, বাগদাদি ও খাওয়ারিজদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হল। যুদ্ধের ময়দানে ইয়াজিদ আলীপুত্র হাসানকে শিরচ্ছেদ করল ও হোসেনকে মক্কাতে ধরে আনলো। আলীর পরিবারবর্গ খাওয়ারিজদের সহিত পারস্য গমন করল। মক্কার কাবা শরীফের নিকটে সবার সামনে ইয়াজিদের নির্দেশে সীমার আলীপুত্র হোসেনের শিরচ্ছেদ করল এবং তার অট্টহাসিতে মেতে উঠল। বস্তুত তারা ছিল ফাসেক ও সীমা লঙ্ঘনকারী, নিশ্চয় আল্লাহর ন্যায় বিচারক। 680 খ্রিস্টাব্দে আলীপুত্র ওয়ালিদ ইয়াজিদ রোমান ও ইহুদিদের মদদে পারস্য দখল করল এবং সেখানে ইসলামের পতাকা উত্তোলন করল। ওয়ালিদ শর্ত অনুযায়ী জেরুজালেমে নিরীহ খ্রিস্টানদের হত্যা করল। জেরুজালেমে ইহুদি ও রোমানদের হাতে ন্যস্ত করল। 685 খ্রিস্টাব্দে ওসমানপন্থীদের হাতে শাসক ফাসেক ইয়াজিদ ঘোড়া থেকে পড়ে আকস্মিকভাবে মৃত্যুবরণ করল এবং তার পরিবারবর্গকে নিষিদ্ধ করা হলো মক্কা থেকে। 1000 খ্রিস্টাব্দের দিকে আলী বংশের সালাউদ্দিন সুদানিজদের সহযোগিতায় মক্কা বিজয় করল। শুরু হলো খ্রিস্টান মুসলিমদের সম্মুখ যুদ্ধ। 1300 খ্রিস্টাব্দের দিকে আলী বংশের ওসমান খ্রিস্টানদের পরাজিত করলো এবং তার বংশধররা মক্কা বিজয় করল। বুরাক ও এরদোয়ান ছিল ওসমান বংশের অন্যতম যোদ্ধা। 1971 খ্রিস্টাব্দের দিকে আলী বংশের ইমাম মাহাদি কাফিরদের পরাজিত করলো এবং ইসলামের পতাকা উত্তোলন করলো। ইমাম মাহাদির বংশধর আল্লাহর অনুগত রাসূল ইমাম ঈসা 2024 খ্রিস্টাব্দে মক্কা বিজয় করলো। তার অনুসারীদের মধ্যে অন্যতম ছিল পুতিন, পিং ও বাইডেন, ওলাফ, ইমানুয়েল ও খমেনি। এছাড়াও ছিল বুরাক ও রোনাল্ডো। হাশরের ময়দানে জান্নাতীরা থাকবে স্বর্ণ ও মণিমুক্ত খচিত সুসজ্জিত আসনে হেলান দিয়ে আল্লাহের কুদরতের ছায়াতলে। কিশোর কিশোরীরা স্বর্ণ ও মণিমুক্ত খচিত পাত্রে খাবার, ফলমূল, শরবত ও আবে হায়াতের পানি সরবরাহ করবে তাদেরকে দিয়ে, যা সেবনে তারা হবে অমর। জাহান্নামীদের ভয়াবহ ও মর্মান্তিক শাস্তির সংবাদ দাও। ধাবমান অগ্নিগোলকের তাণ্ডবে তাদের মস্তকগুলো টকবক করে পড়তে থাকবে। মসি ঈসার ইমামতিতে মহাবিচারকের সম্মুখে সকলে হাসরের নামাজ আদায় করবে। কিয়ামত আসন্ন, যা হবে চোখের পলকে। আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। মসি ঈসা আল্লাহের প্রেরিত রাসূল। সাদাকাল্লাহুল আযীম।